নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমি আপনাদের নিকট বলতে চলেছি যে আগামী 2024 নতুন বছরে 6 রাশির বিবাহ অবশ্য হবে। অকস্মাৎ বিয়ে ঠিক হয়ে যাবে এবং বিবাহ হয়ে যাবে। 1 মে 2024-এর পরেও আবার 4 রাশির অকস্মাৎ বিবাহ পাকা হওয়ার প্রবল যোগ বনছে। বন্ধুরা, 2024-এ এমন কোন কোন ভাগ্যশালী রাশি হবে যাদের বিবাহ 2024-এ ঠিক হয়ে যাবে আর বিবাহ হয়ে যাবার 100% প্রবল যোগ বানাচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বন্ধুরা, এর প্রথমে আমি বলতে চলেছি যে যখন কোনো ছেলে মেয়ের কুণ্ডলিতে তার বিবাহের সময় জানা যায়, গ্রহ নক্ষত্রের স্থিতিকে বিচার করে সবথেকে বড় কথা হলো তাদের লগ্ন কুণ্ডলিতে যে গ্রহ নক্ষত্রের স্থিতি আছে তা বিবেচনা বা গণনা করে তার বিবাহের নিশ্চিত এবং সঠিক সময় মানা যায়। তাছাড়া রাশি অনুযায়ী বর্তমান সময়ে যে গোচরে গ্রহ নক্ষত্রের স্থিতি আছে তা নিয়েও জানা যায়। যাদের জন্মকুণ্ডলী নেই তারা ডাক নাম অনুযায়ী রাশি নিয়ে জানতে পারবেন। বন্ধুরা, এবার আমি যে রাশিদের নাম বলতে চলেছি 2024-এ বিবাহ ঠিক হওয়ার নিয়ে, তবে ধ্যানপূর্বক তা শুনুন। বন্ধুরা, প্রথমত কোনো মেয়ে বা ছেলের বিবাহযোগ্য হয়ে যাওয়ার পরও বারবার চেষ্টা করার পরও কোথাও বিয়ে ঠিক হচ্ছে না, এতে সব দিক থেকে বড় কারণ হচ্ছে শনিদেব বিবাহযোগ্য ছেলে মেয়েদের কেন্দ্রস্থানের সহিত সম্বন্ধ রাখেন বা বিবাহ স্থানের সহিত সম্বন্ধ রাখেন বা তাদের মহাদশা বা অন্তর্দশা এসে যায়, তাহলে এই পরিস্থিতিতে ছেলে মেয়ে যতই গুণবান হোক না কেন তাদের বিবাহে বাধা আসতেই থাকে। কিন্তু যখন দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব, শুভ দৃষ্টি কোনো বিশেষ রাশির উপর পড়ে তখন বিবাহ অবশ্য হয়ে যায়, কারণ বৃহস্পতি বিবাহের কারক। আর দেবগুরু বৃহস্পতি এ সময় বর্তমানে মেষ রাশিতে গোচর করছেন। তাই 1 মে 2024-এর প্রথমেই যে সময় তাতে 6 রাশিওয়ালা ছেলে মেয়েদের বিবাহ ঠিক করাবেন। তাছাড়া 1 মে 2024-এর পর যে ভাগ্যশালী 4 রাশি আছে তাদের অকস্মাৎ বিবাহ পাকার যোগ বনছে। বন্ধুরা, এবার আমি বলতে চলেছি এই 6 ভাগ্যশালী রাশি যাদের বিবাহ 2024 নতুন বছরের প্রথমেই হয়ে যাবে। তবে শুনুন, সেই ভাগ্যশালী রাশির মধ্যে সর্বপ্রথম ভাগ্যশালী রাশি হলো মেষ রাশি, দ্বিতীয় রাশি হলো মিথুন রাশি, তৃতীয় রাশি হলো সিংহ রাশি, চতুর্থ রাশি হলো তুলা রাশি, পঞ্চম রাশি হলো ধনু রাশি এবং 6 নম্বরের রাশি হলো কুম্ভ রাশি। বন্ধুরা, এই 6 রাশি 2024-এর 1 মের পূর্বেই অচানক বিয়ে হওয়ার স্থিতি বানাচ্ছেন দেবগুরু বৃহস্পতি। অনেক চেষ্টা করুন, এদের বিয়ের প্রবল যোগ বনতে চলেছে। তারপর 1 মের পরেই যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবেন, সেই সময় এই 4 রাশিওয়ালা ছেলে মেয়েদের অচানক বিবাহের প্রবল যোগ বানিয়ে দেবেন। এখানে সর্বপ্রথম রাশি হলো বৃষভ রাশি, কারণ দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশিতে বিরাজমান করছেন। দ্বিতীয় রাশি হলো কন্যা রাশি, কারণ বৃহস্পতি এই রাশিকে পঞ্চম দৃষ্টিতে দেখবেন, তাই কন্যা রাশি ছেলে মেয়েদের হঠাৎ বিয়ে হয়ে যাবে। চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে দেখবেন বৃশ্চিক রাশিকে। বলা যায় কি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি অমৃতময় মানা যায়, যার ফলে অনেক বেশি সুপ্রভাব পড়ে। অত বৃশ্চিক রাশি ছেলে মেয়েদের 1 মের পর হঠাৎ বিবাহের শুভযোগ বনছে বৃহস্পতির দৃষ্টির জন্য। এবার বলি চতুর্থ রাশিকে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে এই রাশির উপর। নবম দৃষ্টি খুবই ভালো মানা যায়, যার ফলে 1 মে 2024-এর পরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি হবে মকর রাশির উপর। অত বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের বলেছি
1 মে 2024 পূর্বে 6 রাশির বিবাহ হওয়ার যোগের কথা, আর 2024 1 মের পর 4 রাশির বিবাহ হয়ে যাওয়ার যোগের কথা। কারণ এসব আমি রাশি অনুযায়ী ফলাফল বলেছি, কারণ বৃহস্পতির দৃষ্টি এই রাশিদের উপর 2024 পড়েছে, আর বৃহস্পতি একমাত্র বিবাহের কারক মানা যায়। 12 রাশির মধ্যে বাকি যে রাশি আছে তারা কুণ্ডলী দেখিয়ে বিবাহের যোগ মালুম করুন, কারণ কুণ্ডলিতে অনেক সময় বিবাহের শুভ যোগ পাওয়া যায়। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।